সম্রাট, বলো। বললাম আমার ফোনটা দেখো তো কি হয়েছে। কেন, কি হয়েছে? আমি ফটো তোলার সময় একরকম ভাবে তুলি, আর হুম যখন সোশ্যাল মিডিয়ায় দিই তখন অন্য রকম ভাবে পোস্ট হয়ে যায়। দাও, ফোনটা দাও, দেখাচ্ছি একটা জিনিস মনে হয় প্রবলেম হচ্ছে, দেখি। দেখো, এই জন্য প্রথমেই তোমার আমি ফোনের এই গ্যালারিটা আছে, গ্যালারিতে গেলাম। এই দেখো, গ্যালারিতে অনেক ফটো আছে। তো এবার এই যে তীর চিহ্ন দেওয়া আছে আপ অ্যান্ড ডাউন, এখানে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে একটা অপশন আছে ভিউ অপশনস বলে, এখানে ক্লিক করো। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখো আসপেক্ট রেশিও গ্রিড, এখানে ক্লিক করে নাও। দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে ছবিগুলো তুমি তুলেছো, এটা যে অ্যাসপেক্ট রেশিওতে তোলা হয়েছে সেই অ্যাসপেক্ট রেশিওতে কিন্তু সেট হয়ে যাবে। মানে যেটা ভার্টিক্যালি তোলা হয়েছে সেটা ভার্টিক্যালি সেট হয়ে যাবে, যেটা হরাইজন্টালি তোলা হয়েছে সেটা কিন্তু হরাইজন্টালি এখানে থেকে যাবে। এতে কি হবে, তোমাকে আর কিন্তু যখন তুমি ইউটিউব বা ফেসবুকে কোথাও দেবে তখন কিন্তু আলাদা আলাদাভাবে তোমাকে এটাকে অ্যাসপেক্ট রেশিওটাকে ঠিক করে নিতে হবে না। এটা কিন্তু অলরেডি এখানে করা হয়ে গেল। তোমার কিন্তু এখন তুমি যখনই এটা ফেসবুকে দিবে, এখন কিন্তু তোমার আর কোনো প্রবলেম হবে না, যেভাবে তোলা হয়েছে সেভাবেই কিন্তু এটা পোস্ট হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন থেকে এইভাবেই ফটোগুলো তুলবা, আর এই আসপেক্ট রেশিও দেখে কিন্তু সেট করে নিবা। আর আপনারাও যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য এই ট্রিকটি ভালো লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই ট্রিকটি কিন্তু শুধুমাত্র আইফোনের ক্ষেত্রেই সীমাবদ্ধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।